তাহলে আপনারা ভাবুন যে হাইয়ে তুলে 3 ঘাটে দিয়েছি, আমার 212 ভোল্টেজ এলো। এই ভোল্টেজে আমাকে মেশিন অপারেট করতে হচ্ছে, আর নর্মালি 180 ভোল্টেজ, কারণ সিঙ্গেল ফেজে লাইন এসছে। তো এটাই বন্ধুদেরকে বলছি যে স্ট্রেঞ্জার মেশিন কিনলে, হ্যাঁ যদি আমার যদি বেশিক্ষণ মানে আমি যদি জোরে বাজাই সেটটা, তাহলে কী হবে, মেশিন আমাকে ওভারলোড সুইচ আছে ওভারলোড দিয়ে দেবে বা টেম্পারেচার মেরে দেবে। অলরেডি 700 দুবার 3বার মেরেছে। সুমন বলছে দাদা তোমার 700টা খারাপ হয়ে গেছে। কেন? বলছে শুধু ওভারলোড লাইট জ্বলে যাচ্ছে। আমি এসে দেখছি আরে ভাই ওভারলোডটা এমনি এমনি দেয়নি, 10টা চং 700 মেশিন আরামসে চলবে, কিন্তু ওভারলোডটা কেন মারছে সেটা বুঝতে হবে। ওভারলোডটা মারছে এই কারণেই, ভোল্টেজ যেখানে 200-র নিচে ভোল্টেজ ড্রপ করছে, অ্যাম্পিয়ার ফল্ট আছে, 50-60 অ্যাম্পিয়ার কেটে যাচ্ছে, তার উপরে এতে 10টা চং লোডে দেওয়া রয়েছে, এতে ওভারলোড মারবেই। পারফেক্ট ভোল্টেজ দাও, চাবুকের মতো বাজবে চং। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। এবার আপনাদেরকে দেখাচ্ছি ইলেকট্রিক। কিন্তু সরে একটু সরে, এটা হাত দিয়ে দাও নি এমন। ও তুমি তো জানো নাকি, কোনো বাচ্চারা যেমন এদিকে না আসে ভাই, বুঝলে। আচ্ছা, আমাদের সুমন ইলেকট্রিকের কানেকশন করেছে। দেখুন এই যে জিয়াডালা তার দিয়েছে ওকে, এখনই আমি হাত দিচ্ছি, এখনই হিট হয়ে গেছে, তারটা গরম হয়ে গেছে। এই যে সরু 4 mm দুটি তার, এটা হচ্ছে 4 mm, আর আমাদের যে চেঞ্জারের তার আছে এটা হচ্ছে 10 mm। তো এই 4 mm তারেতে এটা 2 পিস না 3 পিস খোঁজে জেনারেটারওয়ালা তার, যে সেখানে চেঞ্জার আছে সেখানে একটা কাট আউট হয়েছে, মানে মেন লাইন টেনেছে, টেনে সেখানে একটা কাট আউট আছে, সেখান থেকে আবার একটা তার মিলেছে, সেখানে জয়েন করেছে, সেখান থেকে আবার একটা তার মিলে আমার চেঞ্জারে গোড়াকে আসছে। তাহলে আপনারা বুঝুন যে অ্যাম্পিয়ার কতটা ফল্ট হচ্ছে। আমি বলেছি, সেই জন্য একটা তার আনা হয়েছে অলরেডি। দেখুন এই যে তার আনা হয়েছে, দেখিয়ে দাও। হ্যাঁ, একটা 10 mm তার আনা হয়েছে। ওই তারটা দিয়ে সামনের খুঁটি থেকে আমার যেহেতু একটা আলাদা যে পয়েন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, তো আলাদা পয়েন্টে খুঁটি থেকে বাক্স খুলে বিকালবেলা তার দিয়ে ইলেকট্রিক আলাদা করে কানেকশন করে এখানে দিয়ে দেওয়া হবে। তার যেমন জেনারেটরের লাইনটা রয়েছে তেমন বৌদি একটু চুপ করো না গো, তার যেমন জেনারেটরের লাইন যেমন আছে সেমন থাকবে। আমরা বুঝতে পারিনি যে এখানে এতটা ভোল্টেজ ড্রপ করবে, যার জন্য সমস্যাটা। আর আমি আসতেই ছোটো ছোটো ছেলেগুলো বলছে তোমার সেট বাজেনি কেন? বাজবে কি করে ভাই, না বাজার এটাই হচ্ছে কারণ। ইলেকট্রিক ভোল্টেজ অ্যাম্পলিফায়ার কোনোটাই কমজোরি নয়। স্ট্রেঞ্জার 5-কেরও দম আছে, স্ট্রেঞ্জার 4-কেরও দম আছে, এই 700 মেশিনেরও দম আছে। এই 700 মেশিন দিয়ে আমি 4টে ছোটো ছোটো এক স্পিকারে জেবেল বাজিয়ে ড্যান্স করেছি, বুঝলে। 4টে ছোটো ছোটো এক স্পিকারে জেবেল দিয়ে আমি ড্যান্স করে দিয়েছি স্টেজে। সেখানে কি ভোল্টেজ আমরা তো অত বুঝি না, কি ভাই কি ব্যাপার বাজছে না, তার কারণ হচ্ছে এই যে যে সরু আমাদের এখানে কি করে করলে হবে, অ্যাম্পিয়ার কেটে যাচ্ছে। আমাকে 220 ভোল্টে দিতে হবে দাদা, 220 ভোল্টে না দিলে আমি কি করে চালাবো, এটা তো বুঝতে হবে। দেখুন এগুলো ইলেকট্রনিক জিনিস, ঠিক আছে। সেট তো আমার খারাপ নয়, অন্য জায়গায় তো আপনার পাশে ফিল্ডে তো বেজে গেছে, আপনি দেখেছেন তো, ভালো বেজেছে না বাজেনি বলুন? তখন বেজেছে, এখানে বাজছে নি, তাহলে কি আমার সেট খারাপ হয়ে গেলো? খারাপ নয়। এখানে সমস্যা হচ্ছে ভোল্টেজ ড্রপ। জেনারেটরকে আমি বলেছি বুঝিয়ে, তার দিয়ে গেছে, বিকালে বেলা আলাদা একটা লাইন ফেলে দিবে, দেখবেন অন্তত মোটা তার দিয়ে টানলে আমি স্টেবিলাইজারটাকে বাড়ালেও আমি ইলেকট্রিকটাকে টানতে পারবো, ঠিক আছে। আর এই সরু তার দেওয়ার জন্য আমার 50-60 অ্যাম্পিয়ার কেটে যাচ্ছে, তবে কারণ সাউন্ডটা ঠিকঠাক না হলে কারোই ভালো লাগবে না। ছোটো বাচ্চা ছেলেগুলোই আমাকে বলছে সে দাদা ভালো বাজেনি কেন তোমার বক্স, ঠিক আছে। তো যাই হোক, এ হচ্ছে ছোট্ট সেট আপ। আরেকটা বলে দিই, আমরা বিভিন্ন ফিল্ডে চিপ মেশিন ইউজ করছি এখন। দেখুন ডিভিডিটা সব জায়গায় দিয়ে নিই, চিপ মেশিন দিয়ে দিচ্ছি, একটা ক্রসওভার দিয়ে দিচ্ছি, আর ইকুয়ালাইজার ভায়া করে সাউন্ডটাকে অপারেট করা হচ্ছে। এখানে কি হচ্ছে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সুমন, সুমন, ও সুমন, কার শাড়ি পেয়ে গেলে গো? বলছি কার শাড়ি জোগাড় করলে? তো যাই হোক, ভালো এখানকার বৌদিরা শাড়ি দিতে, মেশিন চাপা দিতে। তো যাই হোক, এই হচ্ছে ব্লুটুথ মেশিন, ঠিক আছে। এটা চিপ মেশিন। আপনারাও যারা ছোটো ছোটো সেট আপ বাজান, বড়ো সেট আপের জন্য কিন্তু এটা নয়, ছোটো বড়ো সেট আপের জন্য কিন্তু ডিভিডি। যারা ছোটো ছোটো সেট আপ বাজান তারা একটু দূরে যান, যারা ছোটো ছোটো সেট আপ বাজান তারা কী করবেন, এরকম ব্লুটুথ একটা মেশিন দেবেন, কি সুবিধা। আর এখানে দেখুন আমার হলুদ একটা নীল একটা, দুটো গেছে, এই যে নীল আর হলুদ দুটো আমি ইনপুট দিয়েছি। মানে কি, দুটো আমি কেন আউটপুট নিয়েছি মেশিন থেকে, আরএল করে বাজাচ্ছি। আরএল করার ফলে কী হচ্ছে, আর পার্টটা আমার বক্সের জন্য যাচ্ছে, এল পার্টটা আমার কিন্তু চং এবং টুইটারের জন্য যাচ্ছে, যার ফলে সাউন্ডটা অনেক ক্লিয়ার বাজবে। দুটো আমি নিয়ে নিচ্ছি, 2 ওয়েতে আমি অডিওটা নিচ্ছি। আর একটা কথা বলি আপনাদেরকে, এখানে এই যে রয়েছে আমাদের মোবাইলে কর দেওয়ার সিস্টেমও রয়েছে, বাট এটার থেকে সুমনকে বলেছি ব্লুটুথ দিয়ে সবসময় যারা বন্ধুরা ক্লাবের ভাইয়েরা চালাচ্ছে এদেরকে বলি ব্লুটুথ। তোমরা কি কানেকশন করে চালাচ্ছ? না না, কানেকশন কি ব্লুটুথ দিয়ে করেছো না তার দিয়ে? ব্লুটুথ তো ঠিক।
ব্লুটুথ দিয়ে করলে কি হচ্ছে, যে কোনো হঠাৎ করে একটা কোনো গান চালালো বা খুলে দিল, কারণ ওরা তো জানে না, এখানে দেখা গেল বক্সের বা র্যাকের ভলিউমটা কমায়নি, হঠাৎ করে এই জ্যাকটা তুমি খুলে দিলে, চরচর করে উঠলো, তখন কি হবে, স্পিকার টিকার কেটে যেতে পারে, চরচর করলে না ডিস্টার্ব হতে পারে। সেই জন্য ব্লুটুথ হলে ওই জিনিসটা থাকছে না, তুমি অলরেডি নিজের মতো করে একটু অধিকারী নড়ানড়ি করলেও কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এই হচ্ছে সিস্টেম টোটাল। আমার এখানে একটা ক্রসওভার দেওয়া রয়েছে, ব্লুটুথ মেশিন দেওয়া রয়েছে, আর ক্রসওভার থেকে আউটপুট নিয়ে সোজা ইকুয়ালাইজার দিয়ে ভায়া করে বক্সটা বাঁধা দিই। তো আজকে চলে এসেছি কিশোরপুরে, যেখানে হচ্ছে কালী মায়ের পুজো। আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার সেট রেডি হয়েছে। তো কালী মায়ের প্রতিমা কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আর অলরেডি আমাদের সেটআপও কিন্তু রেডি হয়ে আছে, যেখানে দুটো ডুয়েল বেস দেওয়া রয়েছে এবং উপরে দুটো 415 দেওয়া রয়েছে। তো আজকের যে বিষয়ে ভিডিও, সেটা হচ্ছে স্ট্রেঞ্জার মেশিন কিভাবে বিভিন্ন ফিল্ডে যারা মাইকের ব্যবসা করছেন তাদেরকে উদ্ধার করে দেয়, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি এই জায়গাটায় ভাড়া দিয়েছি এই সেটআপটা। এখানে মেন প্রবলেম হচ্ছে ইলেকট্রিক প্রবলেম, মানে এই যে তার এসছে আমাদের, একটু দেখাও, এই যে চং বাঁধা আছে কারেন্টের খুঁটি, দেখুন এই যে তার এসছে, এর ট্রান্সফরমার আমাদের বহু দূরে আছে এবং সেখান থেকে এখানকে আসছে সিঙ্গেল ফেজে লাইন এসছে ওই মাথাটাতে, এবং ওই সিঙ্গেল ফেজ লাইনেতে ভোল্টেজ পাওয়ার কিন্তু প্রচুর কম, একদম 200-র নিচে। আমি দেখাচ্ছি গিয়ে অ্যাম্পলিফায়ার সেটআপের কাছে। তো এত লো ভোল্টেজ, এই ভোল্টেজে জানি না অন্যান্য অ্যাম্পলিফায়ার কীরকম পরিষেবা দেয়, কিন্তু স্ট্রেঞ্জার মেশিন বলেই কিন্তু এই লো ভোল্টেজে কিন্তু সেটআপটা আমার বাজছে এখানে। তো এরা ডিজি করেছে, এরা ডিজি 4 ডিজি দিবে, সেদিনে বিসর্জনের দিন ডিজি দিবি, তো বিসর্জনের দিন দুমদাম করে বাজাবো, ঠিক আছে? সেদিন সাউন্ড কমাতে বললেও কিন্তু কমাবো নি। তো বিসর্জনের দিন ডিজি দিয়ে বাজানো হবে, কিন্তু আজকে এই যে পুজোর দিন আপনাদেরকে এটাই দেখাবো যে স্ট্রেঞ্জার মেশিন যারা ইউজ করে তারা তো জানে, আর যারা নতুন সেটআপ করছেন তারা কিন্তু এই ফিল্ডের এক্সপিরিয়েন্সটা মনে রাখুন। আপনারা ভালো বাজবে বলে বেশি পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার কিনে ফেলছেন, কিন্তু লো ভোল্টেজে চলবে এরকম কিন্তু অ্যাম্পলিফায়ারের কতটা সুবিধা হয় ব্যবসা করতে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আসো ক্যামেরাম্যান, আসো, আমি দেখাচ্ছি, অ্যাম্পলিফায়ারের কাছে যাই। তো দেখালে না হলে আপনারা বুঝতে পারবেন না। আর একটা প্রবলেম যে জেনারেটরওয়ালা আমাদেরকে লাইন দিয়েছে, তো সেও একটু সরু তারে দিয়ে ফেলেছে, তো অসুবিধা কিছু নাই, একটু দূরে যা। হ্যাঁ, এবার স্টেবিলাইজারটা দেখাবি, ওকে? দেখুন, আমি এখানে, এটা হচ্ছে আমার লো, ঠিক আছে? লোতে আমি 1-এ দিয়ে রাখছি, এটা লো, এটা হাই, উপরের দিকটা হাই, দেখাচ্ছে তো? তো লোতে আমি 1-এ দিয়ে রেখেছি। দেখুন ভোল্টেজ কত উঠছে, 183। এবারে আমি হাই করলাম, হাই করে 1 ঘাট বাড়ালাম 197, 2 ঘাট বাড়ালাম 212, 3 ঘাট বাড়ালাম 228। দেখতে পাচ্ছেন কোথায় তুলেছি আমি, 228 ভোল্টেজ হয়েছে, অটো হচ্ছে না। এই হচ্ছে ভোল্টেজের পরিস্থিতি। তো এই অবস্থাতে, আচ্ছা এটা 200-তে রাখি, 210-12-তে রাখলাম, হাই তুলে 210-12-তে। এই অবস্থাতে কিন্তু আমার এইদিকে লক্ষ্মী সোনা মেশিন বলবো যে স্ট্রেঞ্জার 5 গে